কার মনে আসলে কি আছে তা তো আর আমরা মনের ভিতরে ঢুকে দেখার ক্ষমতা রাখি না। তবে আমরা মানুষের বাহ্যিক পরিবর্তনটা দেখি। তো আমরা একজন চায়ের দোকানদারের বাহ্যিক পরিবর্তনটা রমজান মাস উপলক্ষে দেখে আসলাম। আমরা এবার একজন টিকটকারের বাহ্যিক পরিবর্তন রমজান মাস উপলক্ষে ঠিক কেমন হয় সেটা দেখতে চলেছি। চলুন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? সেনাই ভালো থাকলাম। তা আমি তো শুধু এরাম করেছি, সালামের উত্তর দিচ্ছেন, আলহামদুলিল্লাহ করছেন, আমি শুনিস নাকি এইসব আপনার কাছে? ওই এরাম করা মানে হচ্ছে কিরাম আছেন, ওই জন্য একবারে খেয়ে দিলাম। তা ভাই, আপনি তো একদম দেশের সুনামধন্য টিকটকার নাকি? টিকটকার না তো ভাই, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তা ভাই, আপনি কন্টেন্টটা মানে কোন জায়গায় ক্রিয়েট করেন? মানে ফেসবুকই না, ইউটিউবই না, ইনস্টাগ্রামে না, কোথায়? না, আমি টিকটকে কন্টেন্ট ক্রিয়েট করি ভাই। টিকটকে ভিডিও বানান, অথচ আপনি টিকটকার না? বাহ। তা ভাই, আপনার কাছে আজকে আমার প্রশ্ন হচ্ছে, এই যে রমজান মাস পরিবর্তনের মাস, বাহ্যিক দিক থেকে বলতে গেলে আমরা অনেক পরিবর্তন দেখি, খুব ভালো লাগে নিজেদের কাছে যে না, সত্যি আমাদের ভালো একটা খুব সময় সুযোগ এটা। তো আপনি এই রমজান মাস উপলক্ষে আসলে নিজেকে কতটুকু সংশোধন করেছেন বা কি কি পরিবর্তন এনেছেন আপনার লাইফ স্টাইলে, সেটা আজকে আমরা জানতে চাই। আসলে ভাই, আমার কাজ হচ্ছে যে মানুষকে বিনোদন দেওয়া, আর এই ভিডিওর মাধ্যমে আমি মানুষের কাছে সুন্দর সুন্দর মেসেজ পৌঁছে দিচ্ছি, এইটাই করতেছি আপাতত। টিকটক করে আপনি মানুষের কাছে ভালো ভালো মেসেজ দিচ্ছেন, তোর মাথা নষ্ট। তাহলে আর খারাপ মেসেজ কোনতে আসে? বাহ। তো ভাই, এই মানে রমজান মাসে আপনি মানে আপনার লাইফ স্টাইলে, আপনার জীবনধারায় আপনি কি কি পরিবর্তন নিয়ে এসেছেন শুনি। পরিবর্তন তো আপনার সামনে দাঁড়িয়েই রয়েছে, দেখতেই তো পাচ্ছেন, আবার কি দেখবেন? কি পরিবর্তন? আমি তো কোনো পরিবর্তন খুঁজে পাচ্ছি না এনে। কি কন ভাই, মানুষ আমার কমেন্ট বক্সে হাজার হাজার কমেন্ট করতেছে, ভাই আপনার পরিবর্তন দেখে নিজের কাছেও ভালো লাগতেছে, ভাই এইভাবেই থাকেন, আগের রূপে আর ফিরে দেন না। আগের রূপে ফিরে গেলে সোশ্যাল মিডিয়ার তেজ মারা যাবেন, আবারও লাঠি ঝাঁটা খাবেন, আবারও মানুষের কাছ থেকে আগের রূপে যেন খবরদার ফিরেন না। এইভাবে আপনি থাকেন, এইভাবে আপনাকে দেখতে চাই। হাজার হাজার কমেন্ট ভাই, নাহলে আপনি ঢুকে দেখেন আমার টিকটক আইডিতে। টিকটক তো করলেন, তাহলে পরিবর্তন কোনে হইলেন? টিকটক কি আমি আগের মতো এরকম টিকটক করি? এখন আমি ইসলামিক টিকটক করি না। कौन है ये लोग? कहाँ से आते हैं? টিকটক আবার ইসলামিক টিকটক হয়? মানে ইসলামিক জিনিস আর টিকটক একসাথে ব্যাপারটা মানায়? ভাই, ইসলামিক টিকটক সেটা কিরাম ভাই, একটু কম একটু ধারণা দেন শুনি। এখন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভাই গজল, ইসলামিক গান, অ্যারাবিক মিউজিক ওইগুলো সেট করি, ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে। আর হচ্ছে যে এখন ওই সিরা প্যান্ট ম্যানও পরি না, ওই সেই চুলি কালামারালও দেই না, ওই সিরা সুতো জুতোও পরি না। আর এখন মেয়ে ছেলেও আমার সাথে থাকে না ভিডিওর ভিতরে। ইসলামিক টিকটক একটু বেশি হয়ে গেল না ভাই? তা আপনার এই রোজার মাসে যদি আগের মতন নাম টিকটক করতেন, তাহলে মানে ধারালাতে খুব ফল লাগতো, টিকটক অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেত, মনে হয় মানুষ মাইনে নিত না, একেবারে বেশি ওভার হয়ে যেত। মানে এক মাস কুড়ি তো খাতে হবে, এই জন্য মনে হয় এই সিদ্ধান্ত, এই পরিবর্তন এনেছেন নাকি? এটা একটা মানসম্মত টিকটকারের একদম একটা মূলনীতি ভাই, কারণ যখন যেটা ট্রেন্ডিং এ থাকবে তখন সেই বিষয়ের উপরে ভিডিও আমাদের বানানো উচিত। যেরকম মনে করেন যে এখন হচ্ছে যে রমজান মাস, পরিবর্তনের মাস, এখন হচ্ছে যে আমার ইসলামিক ভিডিও উপহার দিতে হবে লোকজনের ভিতরে, টিকটক আইডিতে ইসলামিক ভিডিও বানিয়ে বেশি বেশি ছাড়তে হবে। আর যখন মনে করেন যাচ্ছে দেশের পরিস্থিতি, রাজনৈতিক ব্যাপার স্যাপার চলে আসবে, তখন মনে করেন যে আমি রাজনৈতিক বিষয় নিয়ে ভিডিও বানাবো। যখন মনে করেন যে দেশে কোনো যোগযাত্রা ও অনুষ্ঠান ব্যতীত যে সংক্রান্ত বিষয়গুলো আছে, ওই বিষয়ের উপরে আমি ভিডিও বানাবো। মনে করেন দেশের যে কোনো সময় যে কোনো বিষয় বস্তুর উপরে যেটা আসবে সেটা আমি ভিডিও তৈরি করবো। এতে কি আর ট্রেন্ডিং এ থাকা যায় ভাই, ট্রেন্ডিং এ যেটা চলবে আমি সেটা করবো। এই হচ্ছে প্রত্যেকটা টিকটকারের লক্ষ্য এবং উদ্দেশ্য। দেশে যা হবে এরা তাই নিয়েই করবে, মানুষ গালাগালি দেবে, ভিডিও রিচ বাড়বে, ভিডিও ভাইরাল হবে, তারা মনে করবে তারা সেলিব্রিটি মতন লোক হয়ে গেছে। अच्छा তাই তা ভাই, ওই বাহ্যিক পরিবর্তনটা আপনার বুঝলাম কি করতে হয়েছে। তা ওই টুকটাকে ইসলাম মোতাবেক চলতেছেন না খালি ভিডিওর জন্যই? ওই দেখেন
তা আমি এই যে রমজান মাসে যেভাবে পরিবর্তন হয়েছে, যেভাবে চলাফেরা করতেছি, যেভাবে রোজা রাখতেছি, যেভাবে নামাজ কালাম করতেছি, যেভাবে ইফতারিতে অংশগ্রহণ করতেছি সবার সাথে একসাথে, এগুলো আমি প্রত্যেকটা বিষয় পাট পাট করে তুলে ধরে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতেন না, টিকটকে ছাড়তেন না। এগুলো দেখে কি আমার যেগুলো অডিয়েন্স আছে, ফ্যান ফলোয়ার আছে, এরা দেখে কি শিখতে পারতেন না যে জীবন ভাই কি দেখি করতেছে, কি দেখি হচ্ছে। এইগুলো দেখেই তো তারা হচ্ছে যে নিজেদের ভিতরে একটা অনুপ্রেরণা জাগ্রত হচ্ছে, হওয়ার পরে তারা কি, তারা যদি ভালোর পথে চলে আসে তাহলে কি আমার জন্য ভালো, তাদের জন্য ভালো, দেশের জন্য ভালো, দোষের জন্য ভালো। ভালো না এগুলো? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এই যে ইফতারের সামনে নিয়ে যে টিকটক গুলো করেন, মানে এই টিকটক গুলোর একটু ব্যাখ্যা দেন আমাকে। এই দেখে ইফতারের সময় মনে করেন 30-40 রকমের খাদ্য সামগ্রী আমার সামনে থাকবে, ওইগুলো নিয়ে আমি বসেই রয়েছি। মনে করেন ইফতারের কখন আজান পড়ে এডে অপেক্ষায়, তখন ইফতার করলাম। ইফতার করার আগ মুহূর্তে যেগুলো আমার কাছে রয়েছে ওইগুলো কিন্তু আমি খাচ্ছি না। কেন খাচ্ছি না? কারণ যখন আজান দেবে, ইফতারের টাইম হবে, সেই সময় আমি খাবো। এতে দেখে মানুষ কি বুঝলো যে যখন আমার মতো তারা হয়ে যাবে, তারাও কিন্তু এই পদের জিনিসপত্র দিয়ে তারা ইফতার করতে পারবে। সুতরাং কি, তারা আমার দিকে শেখবে, আমি ভাইয়ের মতো হবো, ভাইয়ের মতো ইফতার করবো, ভাইয়ের মতো জীবনযাপন করবো, ভাইয়ের মতো চলাফেরা করবো। তাহলে কি তার জন্য ভালো, আমার জন্য ভালো না? टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया। ও ভাই চলে যাচ্ছেন কে? একটু দাঁড়াবেন না? আমার হচ্ছে যে ইন্টারভিউটা সম্পূর্ণ ভাবে নেবেন না? আমি ওই জাতির উদ্দেশ্যে 2-4-5টা ভালো জ্ঞানমূলক সচেতনমূলক কথা কব না, যাতে তারা মডিফাই হয় ওই কথার উপরে ভিত্তি করে। আর আমি আপনার এই ভিডিও কাট করবো তো, কাজে আমি ইমোশনাল মিউজিক নিজেও লাগাবো, লাগিয়ে আমি টিকটকের ছাড়বো না। ছাড়ার পরে লোকজন বসবে যে আমার ওই সাংবাদিক ইন্টারভিউ নিতে আইলো, এ করিল তা করিল, আমি এই করেছি ওই করেছি। এগুলো লোকজন জানবে না, দেশবাসী জানবে না। ভাই আসেন না, আর একটু কথা শুনে যান ভাই, আর 2-4 মিনিট কথা কই আপনার সাথে। রোজা রয়েছে, শরীরটা দুর্বল, আর টুকার এলাকায় আইছি আমি একা একা আমার ভাই করতে। তাই না হলে তোর হেনেই মার হইতো। টিকটকার থেকে সাবধান।